আচ্ছা, আমরা তো সারাক্ষণ এআই নিয়ে কথা বলি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি একটা এআই আসলে কিভাবে ভাবে? এটা কি আমাদের মতো করে চিন্তা করে? চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা এআই এর সিদ্ধান্ত নেওয়ার 4টা স্তরকে একদম সহজ থেকে শুরু করে সবচেয়ে জটিল পর্যায় পর্যন্ত ভেঙে দেখব। তো আসল প্রশ্নটা হলো, যখন আমরা বলি একটা এআই চিন্তা করছে, তখন আসলে পর্দার আড়ালে কি ঘটছে? এটা কি শুধু কিছু ডেটা প্রসেসিং, নাকি এর চেয়েও বেশি কিছু? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। পুরো ব্যাপারটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো এটাকে একজন মানুষের বেড়ে ওঠার সাথে তুলনা করা। ভাবুন তো, একটা শিশু যেভাবে আস্তে আস্তে শেখে, চারপাশকে বোঝে আর বুদ্ধিমান হয়ে ওঠে, এআই এজেন্টগুলো অনেকটা সেইভাবেই বিকশিত হয়। আচ্ছা, তো চলুন এআই এর এই 4টা স্তর নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। আমরা দেখব কিভাবে একটা এজেন্ট একেবারে একটা শিশুর মতো আচরণ করা থেকে শুরু করে একজন জ্ঞানী সিদ্ধান্ত গ্রহণকারীর মতো কাজ করতে শেখে। সবার প্রথমে আসছে লেভেল 1, সিম্পল রিফ্লেক্স এজেন্ট। নামটা শুনে কঠিন মনে হলেও সহজ ভাষায় এটা হলো একটা ছোট্ট শিশুর মতো, যে শুধু তার চারপাশের জগতের উপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। এই এজেন্টটা পুরোপুরি বর্তমানে বাঁচে, মানে এর কোনো মেমোরি নেই, একদম জিরো। ঠিক যেমন ধরেন একটা মোশন সেন্সর লাইট, কেউ সামনে এলেই জ্বলে ওঠে, কিন্তু পরমুহূর্তে ভুলে যায় যে কেউ এসেছিল। এর কাজ করার নিয়মটা খুবই সোজা, যদি এটা দেখো তাহলে ওটা করো। তার মানে এর পুরো জীবনচক্রটা হলো দেখল, কাজ করল আর সাথে সাথে ভুলে গেল। অতীতের কোনো অভিজ্ঞতা থেকে শেখার কোনো সুযোগই এর নেই। এবার চলেন এক ধাপ সামনে যাই, লেভেল 2, মডেল বেসড এজেন্ট। এখন ভাবুন, এই এজেন্টটা আর শিশু নেই, সে এখন এমন একজন যার স্মৃতিশক্তি আছে এবং সে তার অভিজ্ঞতা থেকে শিখতে পারে। এখানে আসল গেম চেঞ্জার হলো স্মৃতি। এই এজেন্টটা অতীতের ঘটনা মনে রেখে দুনিয়াটা কিভাবে চলে সেটার একটা ধারণা বা মডেল নিজের ভেতরে তৈরি করে। যেমন ধরুন গুগল ম্যাপস, ওটা কিন্তু শুধু বর্তমান ট্রাফিক দেখায় না, বরং ওর ডেটা থেকে জানে যে সাধারণত বিকেল 5টায় একটা নির্দিষ্ট রাস্তা জ্যাম থাকে। তাহলে এর কাজের স্টাইলটা কি দাঁড়ালো? দেখলেও পুরনো কথা মনে করল আর তারপর সে অনুযায়ী কাজ করল। আগেরটার চেয়ে অনেক আপগ্রেডেড, তাই না? তৃতীয় লেভেলে এসে এজেন্টটা কিন্তু আরও স্মার্ট হয়ে যায়। এটার নাম গোল বেসড এজেন্ট। এটা আর শুধু চারপাশের পরিস্থিতি দেখে রিয়্যাক্ট করে না, বরং ভবিষ্যতের কথা ভাবে আর একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কাজ করে। এই এজেন্ট শুধু বর্তমান বা অতীত নিয়েই বসে থাকে না, এটা ভবিষ্যতের জন্য প্ল্যান করে। যেমন একটা জিপিএসের কথা ভাবুন, এর একটাই লক্ষ্য, আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া, আর সেজন্য এটা সম্ভাব্য সব রাস্তা খুঁজে বের করে আর সেরা পথটা বেছে নিতে সাহায্য করে। এর মূল মন্ত্রটাই হল আগে ভাবো, তারপর প্ল্যান করো, আর একদম শেষে সেই প্ল্যান অনুযায়ী কাজ করো। এটা অনেক বেশি স্ট্র্যাটেজিক একটা অ্যাপ্রোচ। এবং ফাইনালি আমরা চলে এসেছি সবচেয়ে অ্যাডভান্সড লেভেলে, ইউটিলিটি বেসড এজেন্ট। এটা শুধু লক্ষ্যে পৌঁছানো নিয়েই ভাবে না, বরং সবচেয়ে ভালোভাবে, সবচেয়ে সেরা উপায়ে কিভাবে লক্ষ্যে পৌঁছানো যায় সেটা নিয়ে ভাবে। এই এজেন্টটা বিভিন্ন অপশানের মধ্যে তুলনা করে দেখে কোনটাতে লাভ বা ইউটিলিটি সবচেয়ে বেশি। যেমন ধরুন, কোনো অ্যাপ থেকে খাবার অর্ডার করার সময় আমরা কি করি? আমরা শুধু ক্ষুধা মেটানোর কথা ভাবি না, আমরা খাবারের রেটিং, দাম, ডেলিভারি টাইম এই সব কিছু মিলিয়ে সেরা অপশানটা বেছে নিই। এই এজেন্টও ঠিক তাই করে। তো মূল পার্থক্যটা এখানেই, এটা শুধু যে কোনো একটা সমাধান দেয় না, এটা সম্ভাব্য সেরা সমাধানটা খুঁজে বের করে, কোয়ালিটির ওপর জোর দেয়। আচ্ছা, আমরা তো এজেন্টদের বিভিন্ন লেভেল দেখলাম, কিন্তু একটা এআই র্যাশনাল বা যৌক্তিক, এই কথাটার আসল মানে কি? কখন আমরা একটা এআইকে স্মার্ট বলবো? চলুন এবার সেটা বোঝা যাক। দেখুন, যৌক্তিক এজেন্ট মানে কিন্তু এই না যে সে সব কিছু জানে বা কখনো ভুল করে না। এর আসল মানে হল তার কাছে ওই মুহূর্তে যেটুকু তথ্য আছে সেটার উপর ভিত্তি করে সে সবসময় সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করে। তো একটা এজেন্টের কাজকে আমরা যৌক্তিক বলবো কি না, সেটা 4টে জিনিসের ওপর নির্ভর করে। প্রথমত, তার সফলতার মাপকাঠি কী। দ্বিতীয়ত, তার আগে থেকে কি জানা আছে। তৃতীয়ত, সে কি কি কাজ করতে পারে। আর সবশেষে, ওই মুহূর্ত পর্যন্ত সে কি কি দেখেছে বা জেনেছে। এখন একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে, যৌক্তিক হওয়া আর সর্বজ্ঞ বা সব কিছু জানা কিন্তু এক জিনিস না। এই পার্থক্যটা বোঝার জন্য চলেন রাস্তা পার হওয়ার একটা ছোট্ট গল্প শোনা যাক। দেখুন, পার্থক্যটা খুব সহজ। যৌক্তিক এজেন্ট কাজ করে তার সীমিত জ্ঞান দিয়ে, ঠিক আমাদের মতোই। আর অন্যদিকে সর্বজ্ঞ এজেন্ট হলো এমন একজন যে ভবিষ্যৎ সহ সব কিছুই জানে, যেটা বাস্তবে আসলে সম্ভবই না। এবার যৌক্তিক এজেন্টের গল্পটা ভাবুন, সে কি করল?
প্রথমে সাবধানে ডানে বামে তাকালো, কোনো গাড়ি দেখল না। তার কাছে থাকা তথ্য অনুযায়ী রাস্তা পার হওয়াটা একদম নিরাপদ। সে পার হতে শুরু করল, কিন্তু হঠাৎ একটা গাড়ি এসে দুর্ঘটনা ঘটে গেল। এখন প্রশ্ন হলো, এজেন্টের সিদ্ধান্তটা কি ভুল ছিল? না, তার কাছে যে তথ্য ছিল তাতে ওটাই সেরা সিদ্ধান্ত ছিল। এর ঠিক উল্টো দিকে একজন সর্বজ্ঞ এজেন্ট কি করত? সে তো আগে থেকেই জানত যে 10 সেকেন্ড পরেই একটা গাড়ি আসবে, তাই সে সুন্দরভাবে অপেক্ষা করল আর গাড়িটা চলে যাওয়ার পর নিরাপদে রাস্তা পার হল। কেন পারল? কারণ তার কাছে ভবিষ্যতের নিখুঁত তথ্য ছিল। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? আসল কথাটা হলো এআই কিন্তু পারফেক্ট না, তবে এটা তার জ্ঞানের সীমার মধ্যে থেকে সবচেয়ে যৌক্তিক হওয়ার চেষ্টা করে। আর এটাই হচ্ছে সবচেয়ে জরুরি শিক্ষাটা। একটা খারাপ ফলাফল মানেই এই না যে সিদ্ধান্তটা অযৌক্তিক ছিল। একটা এআই কতটা ভালো সেটাকে বিচার করতে হবে তার সিদ্ধান্ত নেওয়ার প্রসেস দিয়ে, শুধু ফাইনাল রেজাল্ট দিয়ে নয়। ব্যাপারটা বেশ ভাবার মতো, তাই না?